এখন তদন্তকারী সংস্থা যারা আছেন সেটা তারা তো তদন্ত করবেন, আর চিঠিটা মানে দিদির কাছে পৌঁছানো দরকার। কারণ এখন তো নব্য ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যিনি নিযুক্ত, তিনি এক্স্যাক্টলি কি লিখেছিলেন, সাবহেডে কতগুলো পাতা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার সম্পর্কে লেখা হয়েছিল। এখনকার এই ঘনিষ্ঠ ম্যানেজিং ডিরেক্টর তো লিখেছিলেন লোককে গদ্দার গদ্দার, বেইমান বেইমান বলছেন। 10 বছর আগে এই বেইমানির সলতে কিভাবে পাকাতে শুরু করেছিলেন, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিকে লাটে তুলে দেওয়ার জন্য, লালবাতি জ্বালিয়ে দেওয়ার জন্য এই 91 পাতার দলিল ইজ এনাফ, মোর দ্যান এনাফ। তো স্বাভাবিকভাবে লোককে গদ্দার মানে কাচের ঘরে বসে ঢিল ছুটতে নেই, লোককে বেইমান গদ্দার বলছেন ভালো কথা, কিন্তু এই 91 পাতার দলিলটা একটু দিদিমণি পড়ুন। অসুবিধা হলে ওনাকে ডেকেই, যে জায়গায় যদি বুঝতে অসুবিধা হবে না, সামান্য কাটাকুটিটাও খুব বেশি নেই, পুরোটাই ক্লিয়ার, তো ওনাকে ডেকে জিজ্ঞাসা করুন। আমরা দিদিমণিকে অনুরোধ করব যে আপনি একটু চিঠিটা পড়ে দেখুন, আপনার দল তুলে দেওয়ার জন্যে সলতে পাকানো কে শুরু করেছিল, কি লেখা আছে। আর আমরা তো বলছি যে 15 দিনে যদি দেখি যে পৌঁছলো না, আমরা চিঠিটা কুরিয়ার করে দেবো 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এবং সংবাদ মাধ্যমকে দিয়ে দেবো। আমি তো বলছি একজন ম্যানেজিং ডিরেক্টর, আপনাদের তো দিয়ে দেবো চিঠিটা পুরো 91 পাতা, মানে আমার কাছে পিডিএফ রয়েছে, পিডিএফও পাঠিয়ে দেবো, প্রিন্ট করেও সার্কুলেট করে দেবো। না, একজন প্রাণসখা এবং গুটি কয়েক সাংবাদিকের কাছে আছে, তখনই জেল থেকে পাঠানো হয়েছিল। আপনাদের কাছে আমার ধারণা নেই, আমিও চিঠিটা সদ্য পড়েছি। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আমি যা বলার তো বললাম, বাকিটা তো আমি বলছি, চিঠিটা আমি পাবলিক করে দেবো। আমি কিছুই বলছি না, আপনারা চিঠিটা দেখুন না, ওয়েট করুন না। এত মানে রোমহর্ষক চিঠি, মানে উদ্বৃত্ত 30 কোটি টাকা কোথায় ইনভেস্ট হবে, কোট আন কোট। আচ্ছা একটু কোট আন কোটই করে দিন, আমার ফোনে আছে চিঠিটা। হ্যাঁ, এই সাবেডে মানে বলছেন, চিঠিতে উল্লেখ করা রয়েছে কোট আন কোট, একটা রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছেন চিটফান্ডের পয়সায় চলেন, চিটফান্ডের সব থেকে বড় বেনিফিশিয়ারি বলছেন একজন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীকে। তো এটা তো, এবং পাঠিয়েছিলেন, জেল থেকেই পাঠিয়েছিলেন, জেল থেকে ফোনও করতেন। হ্যাঁ, চিঠিটা আজ থেকে বললাম তো 10-12 বছর আগের চিঠি। ওই ফেজে তো আত্মহত্যারও চেষ্টা করেছিলেন, অবাঞ্ছিত কিছু ঘটনা যদি ঘটে যেত, এই চিঠিতে এটাই উল্লেখ করা রয়েছে যে এটাকেই যেন সুইসাইড নোট হিসেবে বা শেষ বয়ান হিসেবে গ্রাহ্য করা হয়। আমি চিঠিটা থেকে মানে আমি নাম সবটা বলবো না, জাস্ট আপনারা যেহেতু বললেন একটু অল্প করে আর কি। কোট, বিধানসভা ভোট মেটার পর কিছুদিন পর গল্পচ্ছলে, নাম বলছি না, জানিয়েছিল সব খরচের পর উদ্বৃত্ত কিছু টাকা দিদি রাখতে দিয়েছেন। এই রাখার অঙ্কটাই 30 কোটি টাকা। নাম বলছি না, নামটা রয়েছে, তারপর বিস্তারিত না বললেও আমার ধারণা হয়েছিল বিষয়টা সেন জানেন, এসিএম, কারণ তারপরেই সেন অফিসে আসেন। সেন আর অফিসটা ইংরাজিতে লেখা, আগেরবারও সেনটা ইংরাজিতে লেখা, আনকোট। এটুকুই বললাম, বাকিটা যখন চিঠিটা পাবেন আপনারা, 91 পাতার দলিল পাবেন, ভেরি ইন্টারেস্টিং, আপনারাও পড়ে নেবেন। দিদিমণিও যদি ম্যানেজিং ডিরেক্টর পাশে বসে গোটাটা দিদিমণিকে পড়তে সাহায্য করেন ভালো, নাহলে আমরা কুরিয়ার করে দেবো 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। আমি আপাতত আজকে একটা সাবহেডের কথা বলছি, বেশ কিছু সাবহেড আছে। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাবহেড, সেই সাবহেডেই সব থেকে বেশি পাতা বরাদ্দ রয়েছে। আমি আছে, কিন্তু সেটা আজকে বললাম না, টু বি কন্টিনিউড। আমি কিছুই আজকে বলছি না, চিঠিটা আপনাদের দিয়ে দেবো, আমি দিয়ে দেবো চিঠিটা আপনাদের, এতেও দিয়ে দেবো, মানে পিডিএফ ফরম্যাটে যেখান থেকে আমি পড়লাম, আর হার্ড কপিও দিয়ে দেবো। টু বি কন্টিনিউড। আমি আজকে শেষ করিনি, আজকে ফার্স্ট পার্ট বললাম, টু বি কন্টিনিউড, শেষ হয়নি। মানে অনেক কিছু বললে হচ্ছে, ফার্স্ট পার্টটা বললাম। আমি চাই যে দিদিমণি চিঠিটা চেয়ে পাঠান, চেয়ে পাঠিয়ে ওনার সাহায্য নিয়েই গোটা চিঠিটা পড়ুন, 91 পাতা,
যদি উনি না পাঠান আমরা 15 দিন অপেক্ষা করে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কুরিয়ার করে চিঠিটা পাঠিয়ে দেবো আর তারপর সংবাদ মাধ্যমের সঙ্গে শেয়ার করে দেবো।